এই রাস্তা কই গেছে লেভেল লেভেল পানি এই রাস্তা এটা কাহিতি পয়লে এই রাস্তা বললে গেছে সাধারণ বাইর কইলা তুমি সাধারণ ভাই রেজিস্ট্রেশন রাখুন যে আরেকটা বিয়ে করছে হয় না বাচ্চা হচ্ছে ওই দু তিনটা পরে তো নিয়ে গেছিল হ্যাঁ একটা না তাহলে তো ইতিহাস হয়ে যেত না বাচ্চা পরে আগে থেকে জানতাম না এটা খালি খেলি খালি পয়লে বললে দুয়ার ওর কেটা জানি আমার তো কই যাবে পয়লে বললে ওরে আমরা কোন পয়লে আমি জানতাম বললে না ও চমৎকার একটি পেঁপে বাগান আমরা পরিদর্শন করতে আসছি। দেখুন ভরারদিয়া কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার ভরারদিয়া গ্রামে আমরা এখন আসছি শামীম ভাইয়ের পেঁপে বাগানের পরিদর্শনে। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন পেঁপে গাছ, সারি সারি পেঁপে গাছ। দেখুন পেঁপে গাছের ফলন এই তো দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ মাশাআল্লাহ প্রচুর পেঁপে আসছে, প্রচুর। দেখে মনটা ভরে গেল। এই পাশে দেখি ওই যে পেঁপে, জানি না এগুলো পেঁপের জাতটা কি, তবে মাশাআল্লাহ খুব ভালোই ধরেছে। তবে এই যে এখানে একটা উল্লেখযোগ্য গাছ, এটা হচ্ছে পুরুষ গাছ। অনেকে বলে থাকে যে পুরুষ গাছে পেঁপে হয় না, আসলে কোন কথাটা ভুল। পুরুষ গাছেও পেঁপে হয়, তবে এর বৈশিষ্ট্যগুলো হচ্ছে এই পুরুষ গাছের যে পেঁপের যে কাণ্ডগুলো থাকে, যেটা আমরা কি ডেডা বলি, ওই ডেডাগুলো অনেক লম্বা হয়ে থাকে। ওই যে ফুলগুলো দেখেন, ফুলগুলো কিন্তু অনেক লম্বা লম্বা আকৃতির। সেটাই দেখেই বোঝা যায় যে এগুলো হচ্ছে পুরুষ গাছ। তবে পুরুষ গাছে যে ফলনগুলো হয়, ফলনগুলো কিন্তু এত ভালো মানের হয় না, স্ত্রী গাছের পেঁপের তুলনায় এত ভালো হয় না। দেখুন এই যে লম্বা আকৃতির ছোট ছোট পেঁপে হয়ে থাকে পুরুষ গাছে, খুব সুন্দর জুটি বেঁধে আছে। তো এদিকে আমরা একটা দেখি, এটা হচ্ছে স্ত্রী গাছ, প্রচুর ফলন ধরেছে, আরও ফলন ধরতেছে। একদিকে পেঁপেগুলো বড় হচ্ছে, অন্যদিকে মুকুলগুলো ফুটছে, নতুন নতুন চারা হচ্ছে। এদিকে আমরা একটু দেখি, দেখুন কত সুন্দর ফল পেঁপে। ওইদিকে দেখি আমরা আরও কিছু পেঁপে গাছ, ওই যে এখানে আরেকটু পেঁপে দেখা যাচ্ছে, সুন্দর সুন্দর আকৃতি, ডিফারেন্ট টাইপের। তবে এটা অ্যাকচুয়ালি বোঝাই যাচ্ছে না এটা পুরুষ গাছ না মহিলা গাছ। এখানে ফুলও আছে, পেঁপেগুলো আছে, তবে দেখে মনে হচ্ছে এটা স্ত্রী গাছে হতে পারে। দারুণ, তবে দেখতে দারুণ, উপভোগ্য। এখানে আরেকটা গাছ দেখতে পাইতেছি, সেটাও চমৎকার ফল ধরেছে গাছে। তবে গাছগুলো প্রত্যেকটাই সুস্থ সবল এবং আগাছা মুক্ত জমি। তবে এই মুহূর্তে বলতে পারতেছি না যে এটা কী প্রজাতির ফল, অর্থাৎ কী প্রজাতির পেঁপে। দেখুন ওই যে এখানে এই পেঁপেটা পোকায় অ্যাটাক করেছে, দেখে মনে হচ্ছে সেটা খুব ভালো হবে না। তো যাই হোক, গাছটাকে দেখে কিছুটা অসুস্থ মনে হয়েছে। ওই যে এটা, ওই যে ভেবাচেকা আকৃতির কিছু ফল দেখা যাচ্ছে, দেখে মনে হচ্ছে এগুলো আম, কিন্তু আসলে আম না, এগুলো হচ্ছে পেঁপে। যাক, অনেকগুলো গাছই দেখলাম, সেখানে একটি গাছ পড়ে আছে, দেখুন এটা হয়তো কি জানি একটা গাছ, আরশ গাছ মনে হতে পারে। তো
আপনারা দেখে জানাবেন, যদি চিনতে পারেন গাছটাকে, গাছটার নাম কমেন্ট বক্সে জানাবেন। তো ওখানে আরও কিছু গাছ আমরা দেখি, প্রচুর গাছ রয়েছে, প্রচুর গাছ, বিশাল বাগান, পেঁপের বাগান। যাক, শামীম ভাই অনেক কষ্ট করে ফসলগুলো করছে। এই গাছটা আমার কাছে দারুণ লেগেছে, খুব ছোট্ট একটা গাছ, একদিকে হেলে আছে এবং অসংখ্য পেঁপে ধরে আছে, এতে দেখতে দারুণ লাগছে। মাশাআল্লাহ, 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 আল্লাহর নিয়ামত দেখুন। যাই হোক, আমরা কিছু পেঁপে গাছের পেঁপে দেখানোর চেষ্টা করেছি। আমরা এখনই বেরিয়ে পড়ব। অনেকখানি ছিলাম, ঘুরে ঘুরে দেখলাম পেঁপে গাছের ফলনগুলো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো এরকম যদি আরও ইন্টারেস্টিং ভিডিওগুলো পেতে চান তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্ট বক্সে। সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এই যে শেষ মুহূর্তে আমরা কিছু আঙ্গুরের চারা দেখতে পাচ্ছি, সেটা সম্ভবত কালো জাতের আঙ্গুর। শামীম ভাইয়ের বাগানে শোভা পাচ্ছে। তো যাক, আমরা বেরিয়ে পড়বো। আপনারা ভালো থাকবেন। আর বিশেষ করে যে কৃষকটি এত কষ্ট করে ফসলগুলো ফলাচ্ছেন, ওনার জন্য দোয়া করবেন, পাশাপাশি আমার জন্য দোয়া করবেন যেন এরকম ভিডিও আরও দিতে পারি আপনাদেরকে এবং আপনারা দেখে উপকৃত হতে পারেন। ধন্যবাদ সবাইকে।